পাওনি হয়নি। আচ্ছা, আমাদের কাজ হলো আমরা এটা বানাবো নাকি, একটা রিজুমি সিভি আমরা তৈরি করব। এখন এখানে আমি আমি মেনু বারের ইনসার্ট ইনসার্ট মেনু থেকে ইনসার্ট টেবল, আমরা এখান থেকে 10টা আনতে পারি। যেহেতু আমার এখানে 10টা আমি ধরছি, 10টা আমার কলাম আছে, আমি ম্যাক্সিমাম কলামটা নিয়ে যাতে পরে আমি মার্চ করে করে কাজটা করব, এটা আমার প্ল্যান। এখানে এই দাগ থাকবে না, অনলাইন দাগ থাকবে। আমাদের একদিন সম্পূর্ণ কাজ না করতে পারি, অল্প ভেঙে ভেঙে দেখাবো। আচ্ছা, তাহলে ইনসার্ট টেবলে গেলাম, যাওয়ার পরে আমি এখানে নাম্বার অফ কলাম 10, নাম্বার অফ রোজ আমি এখানে 5 দিলাম। এটা আমার কলাম রো বানানো যাবে, রো পরেও বাড়ানো যাবে, ওকে দিলাম। এবার আমি এখান থেকে আমি চিন্তা মনে করি 40% এখানে আছে, এখানে 60%, তাহলে আমি এখানে 1 2 3 4 চারটা সেল, চারটা কলামকে আমি সিলেক্ট করলাম মাউসের। খেয়াল করো সবাই, এরকম এমন কিন্তু করা যাবে না আবার, এমন না কিন্তু, এরকম না আবার, এখানে জাস্ট এই ঘরগুলা কি, তা মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ সেলস, এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে এই ছবিটা আনতে হবে। এবার এখানে হচ্ছে ইওর নেম, ইওর জব পোস্ট, এই দাগ দুটা আমার চিন্তা বাইরে, এখানে দাগ থাকবে না। এই দাগটা আমার কি একদম মাথা থেকে ফেলে দিতে হবে। এখন এই দাগ নিয়ে টেনশন না, এই দাগ নিয়ে এখন আমাদের কি কোনো টেনশন নয়। এবার হচ্ছে বাকি এই ঘরগুলাকে, এই সম্পূর্ণ আমি সিলেক্ট করলাম, মাউসের ডান বাটন চেপে মার্জ সেলস। এখন আমি একটা ছবি আনবো। ছবি আমরা কিভাবে আনতে পারি, ছবি আনার জন্য হচ্ছে দেখো হাউ, তার কি করলাম, ক্লিক ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট, ক্লিক ইনসার্ট, এখানে মেনুটা কাটি, এই মেনু লিখলে হতো, অসুবিধা নেই। ক্লিক ইনসার্ট মেনু, আমি এই মেনু কাটি, ক্লিক ক্লিক ইনসার্ট। এটা কি করবো, কোন থেকে, ফ্রম মেনু বার, এটা মেনু বার না, মেনু বার, এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক পিকচার আইকন। এখানে এই যে আইকনটা আছে, এই যে আইকনটা আছে, এটা হচ্ছে কি আইকন বলো তো, এই পিকচার আইকন, রাইট। আমি এখানে ছবি দিলাম, এখানে পিকচার আইকনে ক্লিক করলাম। এবার হচ্ছে অপশন আসবে, লোকেশন কোথা থেকে আনবো, কোথায় আছে নাকি। এখন এখানে লিখবো সিলেক্ট, তাহলে প্রথমে কি করছি, এই যে ক্লিক ইনসার্ট, এই পিকচার আইকনে ক্লিক করলাম, সিলেক্ট পিকচার ফ্রম লোকেশন, যেখান থেকে আনবো বা ড্রাইভ। এবার ক্লিক ইনসার্ট অপশন, তাহলে এটা কোনটা, সেটা এই লাইনটা কোনটা, এই পিকচার, এখান থেকে আমি ছবি এখানে ক্লিক করছি, একটা ছবি, এই ছবিটা আনি, এই ছবিটা ক্লিক করে ক্লিক ইনসার্ট অপশন, এখানে গিয়া এই ইনসার্ট। এটা বেশি বড় হয়ে গেছে না, কারণটা কি, এর ছবির সাইজটা এরকম নাকি। এখন এ তোমার কন্ট্রোল বাইরে পারবে না, একে ছোট করা যাবে, এখানে এই যে ক্লিক করে এখানে সাইড করা যায়, আমি আর ঝামেলা যাবো না। এ কি করা যাবে, এখানে আমি সাইজ দেই 2 দিলাম, এখানে 2 দিলাম, এটা হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি এত এত ঝামেলা মধ্যে যাবো না। ওই যে মানে আমার যখন কোনো টেক্সট বক্স নিব বা টেবল নিব, তখন সেখানে ওই সাইজ অনুযায়ী চলে আসবে। আর যদি না আসে তাহলে কি করতে হবে, যে ছবিটা আসলো ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে এই যে হাইট এবং হোয়াইট অপশন আছে কিন্তু, হ্যাঁ হাইট এবং হোয়াইট অপশন আছে, ছবি কাটা যায়। আবার যদি এরকম হয়তো যে আমি ইনসার্ট পিকচার নিয়ে আমি এই যে ছবিটা আনছি, কথা ধরো ছবিটা বেশ বড় না, এই ছবি কিন্তু ছোট, এই ছবি কিন্তু বেশ ছোট ছবি, হ্যাঁ ছবিটা বেশ ছোট, ওই ছবিটার রেজলিউশন বেশি। এই যদি কাটতে চাই তাহলে এখানে কি করবো, ডাবল ক্লিক করে এই ঘোলা হয়ে গেছে ছবিটা, ঘোলা হয়েছে কেন, ঘোলা হয়েছে ছবিটা ছোট, রেজলিউশন কম। আচ্ছা এখানে ডাবল ক্লিক করবো, এই যে ক্রপ করে এখানে দিলে এই যে কাটবে, বুঝছো, এই কাটতে হয়, যেভাবে কাটতে হয়, এই বাহু এইভাবে কাটতে হয়, হ্যাঁ এই থাকলে, আর এইটা এই নাক বরাবর থাকে এইভাবে,
এই হলো, তাহলে এটা কাটলাম। আমি সেগুলো এখানে কাটতেও পারি, তাই না? এখন কাটতেও পারি, আবার এগুলো আমার প্রয়োজন নেই। আর অথবা যদি বড় ছবি হয়, যেমন আন্ডু করছি, যদি বেশি বড় ছবি হয়, এই ছবিটাও আছে, তাহলে ডাবল ক্লিক করে এই দেখেন হাইট আর ওয়াইড দিব। হাইট মনে করো যে 2.5, ওয়াইড হচ্ছে 2, ওয়াইড হলো কত 2, এন্টার। ক্লিয়ার? এইভাবে করে আমি দিলাম, এভাবে করে আমরা করতে পারি। এখন আমরা কি এই টেবিলের মধ্যে নিব না ছবিটা, টেবিলের মধ্যে নিব, আবার কিছু এখানে কিন্তু কাজও আছে, দেখুন দেখুন গোল গোল আছে না, এরকম করা আছে। আচ্ছা, তাহলে আমরা ছবিটাকে বাদ দিয়ে দিলাম। এটা গেল একটা প্রক্রিয়া। তাহলে এখানে আসবো, এখানে এসে ইনসার্ট পিকচার, আমি একটা ছবি নিয়ে আসি, এই ছবিটাকে আনলাম, ইনসার্ট করতে পারি। ইনসার্ট করে ছবিটা যদি বড় করতে চাও, কত বড় আছে এই ছবিটা, বেশ বড়, এটা অনেক বড়। তাহলে ছবিটা সাইজ ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে হাইট এখানে দিব 2, ওয়াইড হচ্ছে কত 2 দিলাম, হয়েছে? এখন এই ছবিটাকে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই খেয়াল করে দেখো, বুঝছো কথা হয়েছে নাকি? কিছু কিছু হয়েছে না, কিছু কিছু হয়েছে। ইনসার্ট পিকচার, কই জানো, এটা অনেক বড় ছবিটা, যদি এই অবস্থা হয়, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে লিখে দিব 2, এখানে হচ্ছে 2, ঠিক আছে? এভাবে করতে পারি, তাহলে আমার হয়ে গেল। এবারে দেখো আরেকটা প্রক্রিয়া হলো ছবি ইনসার্ট করার জন্য। আমি এখানে একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স, মনে করি একটা টেক্সট বক্স নিছি, এই বক্সটা নিলাম, একটা টেক্সট বক্স নিলাম, আর একটা শেপ নেই, ইনসার্ট, এই যে শেপ, দেখ সবাই খেয়াল করে দেখো, এবার এই সবই কাজে লাগবে। ইনসার্ট শেপস, শেপ নিয়ে আমি একটা শেপ নিলাম, একটা শেপ নিছি, বা আমি এরকম শেপ নিই, ইনসার্ট শেপস, এই যে রাউন্ড শেপ, ঠিক আছে? এই শিপ ধরলে গোল হয়, কি হয় যখন শিপ ধরবো, এটা বোঝাবে আসলে, কি বলবো, অনেক কিছু বোঝার আছে। ইনসার্ট শেপস, যখন আমি শেপ নিব, যদি চাই যে শেপটা স্কোয়ার হবে, তো যখন টান মারবো না, টান মারলে কিন্তু পারবো না, যত তুমি এক্সপার্ট হও, যত তোমার কাছাকাছি হবে, কিন্তু পরিপূর্ণ স্কোয়ার হবে না। তখন কি করতে, কিবোর্ড থেকে শিফট, কি করবো আমরা, কিবোর্ড থেকে শিফট ধরলে কি হবে, একদম এটা ফুল স্কোয়ার। ক্লিয়ার? এটা কি হলো, এটা স্কোয়ার হইলো। আবার এখান থেকে ইনসার্টে গিয়া যদি তুমি একটা ইলিপস আনো, ইলিপস টান মারলা, এটা কিন্তু তুমি বলতে পারবা যে পুরো গোল হয়েছে, পারবো বলতে? না, অসম্ভব, বলতে পারবো না। আমি নিলাম এই যে হ্যাঁ গোল, আসলে কতটুকু গোল হয়েছে, শিফট দিলে পাই বোঝা যাবে, ঠিক আছে? এই এই ধরছি, ঠিক আছে, কতটুকু পার্থক্য, এই যে শিফট দিলে কি হলো, এটা ফুল রাউন্ড হইলো, ঠিক আছে না? এর মধ্যে আমরা কি ছবি আনতে পারি, এই বক্সের মধ্যে আনতে পারি, এর মধ্যে আনতে পারি। দেখো তাহলে ইনসার্ট পিকচার, পিকচারে কি আমি ওই মহিলাকে আনবো, এই যে একে আমি এখানে ইনসার্ট করলাম, আসছে, এটা কি বড় হয়েছে এখন? না, এটা কিন্তু বড় হয় না, অত হয়েছে নাকি? ওই যে যে বক্স ছিল, যে কারণে সে কিন্তু এখানে যে বেতাল অবস্থায় আসছিল, সে বেতাল অবস্থায় আসে নাই, আসে নাকি? এখন এখানে আসো, এখানে ক্লিক করলাম। অবশ্যই যখন আমি বক্স নিব সেটা ভিন্ন জিনিস, বক্সের মধ্যে এমনিতেই আনা যায়, কিন্তু যখন শেপ নিব, শেপ নেওয়ার পরে এই শেপটা আছে না, ডাবল ক্লিক করলাম, এখানে শেপগুলোকে চেঞ্জ করা যায়, বিভিন্ন আকৃতি দেওয়া যায়। তো এই শেপে ডাবল ক্লিক করার পরে, সরি, শেপে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, কোন বাটন, ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, এখানে ক্লিক করব অ্যাড টেক্সট। না করলে কিন্তু ঝামেলা আছে, এই যে ক্লিক করছো, ইনসার্ট পিকচার, আসে নাকি বলে, আসে নাই, কিন্তু সে কিন্তু সেই মধ্যে আসে না, সে বাইরে চলে গেছে, তাই না? তাহলে কি করতে হবে আমাকে, এখানে ক্লিক করে এই যে অ্যাড টেক্সট, মানে এখানে অপশন তৈরি করতে হবে, কাজ করার মতো কি করতে হবে, এই কাজ করার মতো অপশন এখানে তৈরি করতে হবে। এখানে ক্লিক করলাম, ইনসার্ট পিকচার থেকে হচ্ছে
বুঝছো কথা? এই কিন্তু একদম ইচ্ছা মতো আসছে নাকি? আসে নাই কিন্তু, ইচ্ছা মতো আসছে? আসে নাই কিন্তু, আমি যা করি তাই। এত বড় ছবি না, যে ছবি রাখছে অনেক বড় ছবি না, অনেক বড় ছবি, কিন্তু আমি এখানে শেপ নিচে এই সাইজের এর মধ্যে আসবে। এখানে ক্লিক করো, ইনসার্ট পিকচার, যাওয়ার পরে এই দেখো না, আমি তো ক্লিক কি করিনি। এখন আসবে ইনসার্ট পিকচার, বাইরে আসলে বুঝতে হবে যে ওখানে ভিতরে ঢুকে আসে নাই। এখন আসছে, এই যে, তাই না, এর মধ্যে চলে আসছে। তাহলে এখন আমরা এখানে যেটা করব, এটা আমরা কি করব, একটা মাপে নিব। আমরা এই একটা ইউজ করবো না, এখানে যেটা আমার এই ঘরের মধ্যে নিব একটা নির্দিষ্ট মাপে। যেমন এই ছবিটা আছে, এখানে ছবি 1.5 আছে, 1.5 বাই 1.5 আছে, 1.5 1.5 নেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করছি। আমি যদি অপশনগুলো বাদ দিই, কোনো অপশন নাই মনে করো। আচ্ছা, এটা এখন অনেক কিছু বেরিয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক কিছু থেকে গেছে, তো এই অপশন দিকে নাই। এখন ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এখানে 1.5, এখানে হচ্ছে 1.5। এই যে ফরম্যাট, এগুলা কখন আসবে? এমনি কিন্তু নাই, খেয়াল করে দেখো, আছে এগুলা? বাইরে ক্লিক করো, আসবে না কিন্তু। এই যে আছে কিছু, আছে কিছু, সবাইকে বুঝতেছো কি বলছি? আমি যে ডিজাইন মোডটা আনলাম, যে কাজ হলে এখানে ডিজাইন লেআউট কেমন আসছে এখানে নাকি? যখন আমি কোন নির্দিষ্ট শেপের উপরে আমি ডাবল ক্লিক করবো, তখন এটা অ্যাক্টিভ হবে, তখন এটা শো করবে। ওটা হাইড, এটা এটা এখানে মেনু বারে থাকবে না, এভাবে লেআউট গুলো পরে আসবে। এই যেখানে ডাবল ক্লিক করছো, হ্যাঁ, এই তখন এই ফরম্যাট ডিজাইন লেআউট এখানে পরে আসবে, এই দিনটা আগে তো আসবে না। তাহলে এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এখানে আমি কি করলাম, এই এই করলাম। এখন আমি চাই এটা বাদ দিলাম, না আমি এগিয়ে নিব, কথা কথা আমি এগিয়ে নিব, আমি একটাও দরকার নাই। এই এই বাইরে ক্লিক করে শেপে ডিলিট, ডিলিট। এর টেক্সট বক্স, এটা এখানে এখানে ইজি, এই টেক্সট বক্সে একদম কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত, ঠিক আছে? আচ্ছা, টেক্সট বক্সটা বাদ দিলাম, এখানে আসলাম, এসে ইনসার্ট পিকচার, কি করছি, এই ছবিটা লাইন ইনসার্ট করছি, তাই না? করার পরে এটাকে এখন আমি কি করব, এটাকে এখন আমি হচ্ছে এখান থেকে এই যে ই করব, এই 1.5, এখানে 1.5 এন্টার দিলাম। এরপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা রাউন্ড শেপ দিয়ে দেব। ক্লিয়ার? বাড়লো কেন? মার্জিং থাকে, প্যাডিং থাকে, শেপে হচ্ছে জায়গা বেশি নেয়, কিন্তু টেক্সট বক্সে কিন্তু জায়গা বেশি নেয় না। মানে নির্দিষ্ট ছবি নেওয়ার পরও ও নিজের মধ্যে কিছু জায়গা রাখে, চোখ দেখে কি করে নিজের মধ্যে সে কিছু জায়গা সে দখল করে রাখে। বক্স নেওয়ার তা রাখে না। আমি এই শেপটাকে কি করলাম, এই যে টেক্সট বক্স নিয়েছি, ইনসার্ট টেক্সট বক্স নেওয়ার পরে এর হাইট দিলাম 2 ইঞ্চি, ওয়াইড দিলাম 2 ইঞ্চি। এর মধ্যে আমরা যদি এটাকে আমি যদি এখানে এরকম রাউন্ড করে দাও, না এটা তো গোল হতে হবে না, দেখো না, ওই টেবিলে নিব। ছবিটা এই ছবি নিতে পারি, বড় বড়, এটা বেশ বড়, এখানে নিলে এই অবস্থা। এখন এটাকে একটু বড় করি, বড় করি, অ্যালাইন সেন্টার, এই নিলাম। নেওয়ার পরে এটাকে আরেকটু বড় করি। এখানে এই এই শেপটা টেক্সট বক্সটা ডাবল ক্লিক করব, টেক্সট আউটলাইন, নো আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন, এটা তো একটু ভিতরে ঢুকবে। ক্লিক করে শেপ আউটলাইন, এই ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে শেপ আউটলাইন, নো আউটলাইন হয়েছে। এই ছবিটা আমরা এখানে দিতে পারি, এই এখানে দিয়ে দিতে পারি।
পরে কি করলাম, এই পুরোটাকে টেনে নিয়ে আসছি, এই পুরোটাকে ক্লিক করছে, সিলেক্ট করে টেনে বা কাট করে আনতে পারি, এই যে এখান থেকে কাট করতে পারি, কাট এখানে এসে পেস্ট, ক্লিয়ার, কাট করে আনতে পারি বা পেস্ট করে আনতে পারি। এখন বিষয় হলো কি, এই যে দেখলাম মানে শেপের যে ঝামেলা না, শেপের যে ঝামেলাগুলা, বক্সের ঝামেলাগুলা আমি যদি নর্মালি এভাবে আনি, এই বক্স এই সেলের মধ্যে আনি, তাহলে কি হবে, ইনসার্ট পিকচার, পিকচারে গিয়া আনলাম না, এটা একটু বড় আসলেও এটা একটা সুবিধা আছে, এটা হলো ওদের মধ্যে এই যে শেপে বেশি জায়গা দখল করি, এটা জায়গা দখল করে কিন্তু অতটা না। এইটা আমি এখানে সাইজ যদি করে দিই, যেমন 2/2 হইলো। এবার আমি এখানে ডাবল ক্লিক করে গোল করে দিলাম, সেম না প্রায়, এই দুইটা কাজ, এই টেক্সট বক্সের যে কাজ আর হলো সেলের মধ্যে কাজ একরকম না, পার্থক্য হচ্ছে যে যে শেপটা তুমি এই দুটাতে ইউজ করতে পারো। শেপ নিলে কি হবে, তখন এই যে এর এর নিজের যে বাউন্ডারি এর মধ্যেও সে জায়গা দখল করে রাখে, ক্লিয়ার তো? আচ্ছা, এটা আমার বাম দিকে ছিল, এটা এভাবে দিলাম, আগে ছিল হচ্ছে লেফটে, ক্লিক করলাম, সেন্টার নিয়ে আসলাম, সেন্টার আনার পরে এর নিচে কোনো শ্যাডো আছে, শ্যাডো দেখতেছি, তাহলে এটা কাটতে হবে তো, না শ্যাডো তো আসছে আগে, শ্যাডো এটা নিলাম, নেওয়ার পরে এখন এখানে কি আছে, এটা হচ্ছে জুম করা অল্প অংশ না, মাথা থেকে এই পর্যন্ত, আর এটা হতো একেবারে তার এই শৈল অর্ধেক অংশ বেশি, তাই না? এখন এখানে কি লেখা আছে, ইওর নেম ইওর জব পোস্ট, বড় করে লেখা আছে এখানে, তাহলে আমি এখানে লিখে দিই বড় হাতের ইওর নেম, তারপর কি ছিল জানো, ইওর জব পোস্ট, ইওর জব পোস্ট, এই লেখা দুটো দুইটা অনেক বড় সাইজের। নেম ছিল, এটা মনে হয়, যাক আমি আমার মতো করে বড় করে দিই, ওই দেখা যাবে, এটা বোল্ড অবস্থায় আছে, সিলেক্ট করলাম, এখান থেকে ফন্ট টাইমস নিউ রোমান বা অন্য ফন্ট দিই, এটা থাক, এটাও একই ফন্ট দিই, ফন্টগুলো কেমন, না ফন্ট তো আর সিম্পল ফন্ট, এটা ফন্ট না, এটা ক্যালিগ্রাফি আসতে পারে, এটা এটা কি ফন্ট নিলাম, ইউনিফর্ম, এটা আসছে মাঝে যে স্পেসটা না, স্পেসটা যদি মনে করো স্পেসটা কি অবস্থা আছে, স্পেসটা মিশে আসে না, একটু মিশে মিশে আছে নাকি, তাহলে এই স্পেসটাকে এখানে ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দিয়ে শিফট এন্টার, ওটা এরকমই ইয়ে করছি, এটুকু আছে ফন্ট দিলে। আচ্ছা এখন দেখো দুইটা আমি মানে দুই একসাথে, নিজেরটা কিছু অনেক কম, উপরটা একটু বেশি না, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি দুটাকে সিলেক্ট করলাম, দুটো একবার করবো, যা যে সাইজ আছে সেখানে কমবে, দুটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরু, বুঝছো, একসাথে কিন্তু যে যে 10 ছিল সে 9 হবে, আর যে 20 ছিল সে 19 হবে, বুঝছো না কি বলছি, যে ফন্টটা উপর ফন্ট ছিল মনে করো যে বেশি 20 সাইজ ছিল, নিচেটা ছিল 15 সাইজ, তখন আমি দুটো সিলেক্ট করে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপ থাকতেছি, একই মানে আনুপাতিক হারে কমতেছি, যে 10 9 হয়েছে, যে 20 19 হইলো, আস্তে কমবে, এবার দিলাম, কমে গেল। এখন এটাকে আমি সিলেক্ট করে, এটা বোল্ড অবস্থায় আছে, ফন্টটা ভিন্ন, জব পোস্ট, আর একটা দাগ দাগ দেওয়া আছে, দাগটা আমি এই দুটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার,
ক্লিয়ার না? এটা হয়ে গেল। আচ্ছা এইখানে এটা কি, ও আমরা এই যে দেখো ছবির মধ্যে কিন্তু এই যে কি আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশন, খেয়াল করছো? এইখানে কিন্তু অনেক কাজ আছে ছবির মধ্যে, বহুত কাজ, ঠিক আছে না? ছবির মধ্যে অনেক কাজ ছবির মধ্যে আছে। এই যে হ্যাঁ, আর সামনে যাবো না, আমি কাজ দেখাচ্ছি কিন্তু অল্প, আলোচনা বেশি করছি তো এই বিষয় নিয়ে, বিষয় আলোচনা করছি, ঠিক আছে? তাহলে এবং থাক, এই ছবি নিলাম, এই ছবি শ্যাডো আসতে নিয়েছে, কারণ এর হলো এই ইফেক্টটা শ্যাডো ইফেক্ট নাকি, তাই না? শ্যাডো ইফেক্ট, এখন বাদ কীভাবে দিব আমি? এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক, মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট পিকচার, ঠিক আছে? এটা ভিডিওর মধ্যে আছে, ফরম্যাট পিকচার যাওয়ার পরে এই যে শ্যাডোতে ক্লিক করবো, এই যা আছে শ্যাডোতে ক্লিক করে প্রিসেটসে গিয়া নো শ্যাডো হয়েছে। তাহলে কি হলো, এটা কিন্তু আমার এখন আর সেই নাই, আছে নাকি? নাই কিন্তু। এই ছবিটা এখানে, ছবিতে আমরা এখানে ইচ্ছা করলে উজ্জ্বলতা কম বেশি করতে পারি। আর হচ্ছে এই লাইনটা, এই নো লাইন, বুঝছো? এই লাইন কালার কি নাম, নো লাইন, ক্লিয়ার তো? কি করছি এখানে বলো তো, এই ফরম্যাট পিকচার, শ্যাডো কে বাদ দিলাম, শ্যাডো কে করছি নো শ্যাডো, আর লাইন কালারটা এখান থেকে যে সলিড লাইন ছিল নো লাইন করে দিছি, ঠিক আছে না? আমি ইচ্ছা করলে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু অন্য কিছু করতে পারি, তাই না? অন্য কিছু আমি যে কোনো কিছু করতে পারি, এই একটু হালকা করতে পারি, বা একটু কালো, একটু কালো আনতে পারি। যদি এখানে মনে করো যে লাইন কালারের মধ্যে গিয়া আমি একটু কালার দিব, হালকা কালার দিব, হালকা, এই দেখো হয়েছে কালার। এই যে কি করলাম, এখান থেকে হালকা একটু কালার দিলাম, হয়েছে? কেমন করলাম, এইখান থেকে এই যে ফরম্যাট পিকচার লাইন কালার, সলিড লাইনে গিয়ে কালারটাকে আমি এখান থেকে হালকা একটু কালার এই যে অ্যাড করলাম। আর দেখাই দাও, এখানে একটু একটা গ্লো আছে না, গ্লো না দেখা লাগবে, এই একটা কাজ করবা, একটা গ্লো আছে না এর মধ্যে, গ্লো বুঝো? এই দেখো একটা গ্লো আছে, একটা গ্লো আছে, কিন্তু এখন এই গ্লোটাকে আমি দেই, তাহলে এই গ্লো দিলে পারে এইটা লাগবে না, ফরম্যাট পিকচার গিয়া এই লাইন কালারের মধ্যে আর এই সলিড লাইন লাগবে না, দিবা নো লাইন দিয়া, এই যে গ্লো অ্যান্ড সফটেস, ঠিক আছে? গ্লো অ্যান্ড সফটেস, এখান থেকে একটু গ্লো গ্লো করে দিবা, হালকা একটু গ্লো এখান থেকে দিবা, এবং গ্লো কালারটা কি হবে, সেটা হবে হলো তোমাকে সাদা। হয়েছে না? গুলো একটু বাইরে আমি এসে বাড়াতে পারি, গ্লোটাকে আমি আরেকটু বাড়াতে পারি, ঠিক আছে? এই বন্ধ।